হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে ভিডিওতে কি কি থাকবে, কি কি দেখবো আমরা সেটি নিয়ে প্রথমে আমরা ডিসকাস করে নিই। প্রথমেই রয়েছে আমাদের বিটকয়েন আপডেট, তারপর একটি আল্ট্রা লো মার্কেট ক্যাপ কয়েন যেটি আপনাদেরকে 10x 20x এর গেইন ইজিলি দিয়ে দিতে পারে, সেটি চার্ট মেকিং করব, ব্রেকআউট মার্ক করব, সাপোর্ট মার্ক করব এবং রয়েছে আরো অনেক কিছু। তো চলেন আমরা শুরু করি আমাদের ভিডিওটি আজকের। তো আমরা প্রথমে দেখবো আমাদের বিটকয়েনের চার্ট। সো আমরা যদি বিটকয়েনের চার্ট দেখি, আমরা প্রথমে যে মার্কিং করে রেখেছিলাম বিটকয়েনের 1,09,092 ডলার ছিল আমাদের লাস্ট সাপোর্ট ওয়ান ডে টাইম ফ্রেমে। বড় টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেখানে আমাদের বিটকয়েন অলরেডি চলে এসেছে সেই সাপোর্টটিতে সাপোর্ট নেওয়ার জন্য। সো এখন আমরা যদি দেখি একটি ফলিং ওয়েজ প্যাটার্ন বানাচ্ছে বিটকয়েন। সো আমরা যদি এখন এই ফলিং ওয়েজ প্যাটার্নটি তো দেখলাম, এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি রয়েছে সে কাজটি হচ্ছে আমাদের এই ফলিং ওয়েজ প্যাটার্নটিকে আমরা নতুন করে ব্রেকআউট মার্ক করব, বিকজ গতকালকের যে ব্রেকআউট লেভেল আমি দিয়েছিলাম সেটি অলরেডি ইনভ্যালিড হয়ে গিয়েছে। সো আমাদের আরও একটি ব্রেকআউট লেভেল মার্ক করতে হবে, বিকজ ততক্ষণ পর্যন্ত মার্কেট নতুন লো বানাতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভ্যালিড যে ব্রেকআউট লেভেল সেটিকে আমাদের মার্ক করে রাখতে হবে, বিকজ যখনই মার্কেটে মুভ আসবে যাতে করে আমরা জানতে পারি যে বিটকয়েন এখানের উপরে ব্রেকআউট হবে। তো আমাদের এটি অলওয়েজ মার্ক করে রাখাই একমাত্র কাজ। তো চলেন দেখিনি আমাদের বিটকয়েনের ব্রেকআউট লেভেলটি কি আসতেছে। এখন ছোট টাইম ফ্রেমে ওয়ান ডে টাইম ফ্রেমের যে ব্রেকআউট লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 1,05,415 ডলার এর উপর বিটকয়েনের ক্লোজিং আমাদের দরকার, না হলে আমরা এখান থেকে আরো লোতে যেতে পারি। সো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট লেভেলই হচ্ছে 1,05,476 ডলারের উপর আমাদের ক্লোজিং দরকার বিটকয়েনের। এবং যদি আমরা দেখি এটি একটি ফলিং ওয়েজ প্যাটার্ন বানাচ্ছে, ফলিং ওয়েজ এটি একটি বুলিশ প্যাটার্ন। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি ছিল সেটি আমরা বিটকয়েনের ব্রেকআউট লেভেল মার্ক করে নিয়েছি। এখন যদি আমরা ইএমএ দেখি, অসিলেটর দেখি, ইএমএ ক্রস, এখন যদি আমরা ইএমএ দেখি, ইএমএ তে আমরা যদি দেখি এখানে ইএমএ তে ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকয়েন কোথায় সাপোর্ট নিচ্ছে, বিটকয়েন ওয়ান ডে টাইম ফ্রেমের ইএমএ 200 এ এটি সাপোর্ট নিতেছে। সো আমাদের যদি ইএমএ 200 এ নয়, একটা মিনিট টাইম দিবেন আমাকে একটু। তো যদি আমরা দেখি বিটকয়েন বর্তমানে ইএমএ 34 এর নিচে ট্রেড হচ্ছে। সো আমাদের জন্য জিনিসটা ভালো নয়। যতক্ষণ পর্যন্ত আমরা ইএমএ 34 এর উপর ক্লোজিং না দিব আমাদের জন্য মার্কেট ততক্ষণ পর্যন্ত বিয়ারিশ বায়াসই থাকবে, বিকজ ইএমএ 34 পুরনো 34 ক্যান্ডেলের ডাটা শো করে যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে ইয়া ফির ডাউন ট্রেন্ডে। তো আমরা দেখতে পাচ্ছি গতকালকের যে ক্যান্ডেলটি প্রিন্ট হয়েছে সেটি হচ্ছে ইএমএ 34 এর নিচে ক্লোজিং দিয়েছে। সো এখন আমরা বলতে পারি যে এখানে একটি ফেক মুভও আসতে পারে। যদি ফেক মুভ আসে তো আমরা এখান থেকে আমাদের ব্রেকআউট অলরেডি মার্ক করে রেখেছি 1,05,476 ডলারের উপর। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লোজিং না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিয়ারিশ বায়াস চেঞ্জ করতে পারবো না। এটি ছিল আজকের জন্য বিটকয়েনের আপডেট। তো চলেন আমরা আমাদের যে আল্ট্রা লো মার্কেট ক্যাপ কয়েনটি রয়েছে সেটির আপডেটটি দেখে নিই আজকে। তো গাইস, আমরা চলে আসলাম জাই কয়েনেরকে নিয়ে। জাই একটি লেয়ার 2 প্রোটোকল। তো গাইস, আমরা চলে আসলাম জাইকে নিয়ে। জাই একটি লেয়ার 3 প্রোটোকল অন টপ অফ ইথিরিয়ামের উপর কাজ করছে তারাও, কিন্তু এটি আরবিট্রামের উপর বিল্ড। সো আরবিট্রাম একটি লেয়ার 2 প্রোটোকল, লেয়ার 2 ব্লু চিপ লেয়ার 2 প্রোটোকল আরবিট্রাম। সো আমরা যদি দেখি আমাদের জাই এর টপ থেকে, যে লাস্ট টপ থেকে এটি অলরেডি 97% ডাউন। সো এটি যদি পাম্প হয়ে অল টাইম হাই পর্যন্ত চলে যায়, সো ইজিলি আপনারা 20x 23x এর গেইন ইজিলি পেয়ে যাবেন। আপনারা 23x ইজিলি আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি এখানে দেখি জাইয়ের চার্টটি, সো জাইয়ের চার্টে যদি দেখি, আমরা প্রথমে আমাদেরকে জাইয়ের সাপোর্ট মার্ক করতে হবে। সাপোর্টটি আমরা একটু মার্ক করে নিই। বড় টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে 0.3932 টু 0.109 বটম টু হাই আমরা আমাদের ফিব নিয়েছি। ফিব নিয়ে এখন আমরা আমাদের লেভেলটি মার্ক করব। লেভেলটি হচ্ছে আমাদের বড় টাইম ফ্রেমের যে সাপোর্ট, সেখানে অলরেডি যাই চলে এসেছে। সো আমরা এটিকে আমাদের জন্য একটি ভালো বলতে পারি, বিকজ আমাদের অলরেডি আমাদের লেভেলে চলে এসেছে যাই, যেখানে 0.0548
হচ্ছে আমাদের লাস্ট সাপোর্ট এরিয়া। সাপোর্ট তো দেখে নিলাম, চলেন আমরা যাই এর ব্রেকআউট লেভেলটি মার্ক করি। নিয়ার টাইম ফ্রেম যে ব্রেকআউট রয়েছে সেটি আমরা মার্ক করে নিই। যাই এর যদি যাই এখানে থেমে যায়, থেমে গিয়ে রেঞ্জ ফর্ম করে, এখান থেকে পাম্প হয় যাই। সো আমাদের ব্রেকআউট লেভেল আসবে 0.0995 এর উপর ওয়ান ডে টাইম ফ্রেমে আমাদের ক্লোজিং দরকার, না হলে আমাদের যাই এর ট্রেড ভ্যালিড হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত 0.0999 এর উপর ক্লোজিং না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেকআউটটি পারফেক্ট হবে না। সো আমরা যাইকে যদি এর যে প্যাটার্নটি আছে, প্যাটার্নটি যদি দেখি, এটি একটি লোয়ার হাই, হাইয়ার লো প্রিন্ট করতেছে। সো একটি একটি বুলিশ বলা যায় এটিকে। যতক্ষণ পর্যন্ত আমরা এই যে লাস্ট লোটি রয়েছে তার নিচে না ক্লোজিং করতেছি আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা যাইয়ের উপর আমাদের বায়াস বুলিশ রাখবো। কিন্তু সকল কিছুই আমাদের বিটকয়েনের উপরই বেস করে মুভ হয়। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন বুলিশ না হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত ইএমএ 34 এর উপর ক্লোজিং না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট, অথবা যদি যাইয়ের কথা বলি, যাই পারফর্ম করাটা সহজ নয় বিটকয়েনকে। সো আমাদের এর জন্য আমাদের মার্কেটের ব্রেকআউট লেভেল মার্ক করে রাখতে হবে, সকল কিছু মার্ক করে রাখতে হবে। সো আমরা যদি যাইয়ের টার্গেটটি দেখি, আমাদের যাইয়ের টার্গেটটি আমরা একটু মার্ক করে নিই। যদি আমরা যাইয়ের টার্গেটটি দেখি, তাহলে যাইয়ের টার্গেট হচ্ছে প্রথমে 1:2। আমাদের প্রথম যে টিপিটি রয়েছে সেটি তো 1:2 টার্গেট আসতেছে। সো এটিও অতটা খারাপ ট্রেডও নয়, আবার ভালো ট্রেডও নয়। কিন্তু আমরা যদি টিপি 2তে যাই, তখনই আমাদের 1:4 এরও বেশি ট্রেড আসছে। সো এখানে যদি আমরা বলি যে টিপি 2 হচ্ছে আমাদের মেইন গেম, বিকজ টিপি 1-এ তো 1:2 পাচ্ছি আমরা, আমাদের স্টপ লস রেশিওতে 1:2 আসতেছে। সো আমাদের টিপি 2 ইজ পারফেক্ট প্লেস ফর প্রফিট বুকিং। সো আজকের মতন এখানেই রইল। আমরা আবার আগামীকালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ক্রিপ্টোকারেন্সির জ্ঞান আপনাদের কাছে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।